এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা হয়েছে আজ। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন এই কথাটা কেন বললাম। বানাতে চেয়েছিলাম ডিমের চপ, সাথে দেখি আলুর চপও বানানো হয়ে গেল। তার জন্য ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। 2 কাপ বেসন নিয়েছি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, ময়দা 2 টেবিল চামচ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করব। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। অনেকেরই কিন্তু ডিমের চপ বানাতে গেলে ভেঙে যায়। আজকে টিপসগুলো ফলো করলে আর আপনার ডিমের চপ কখনোই ভাঙবে না। বেসনের ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এবার আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমরা নিয়ে নিব আলু আর ডিম। আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি আর ডিমগুলোকে কেটে নিয়েছি। আমি দুইভাবে বানাবো। ম্যাশ করা আলুর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ চা চামচ, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। বলতে পারেন এক প্রকার আলু ভর্তার মতোই। আপনারা চাইলে এখানে ধনেপাতাটা দিতে পারেন। মাখানো হয়ে গেছে, এবার এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 পিস ডিম দিয়ে ভালো করে ডিমটাকে আলুর মিশ্রণ দিয়ে কভার করে নিব। হয়ে গেলে এটাকে একটি ডিমের শেপ তৈরি করে দিব আমরা। তৈরি হয়ে গেল আমার একটি ডিমের শেপ তৈরি করা। আরেকটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিমকে 4 ভাগ করেছিলাম, আরেকটি ডিমকে 2 ভাগ করেছিলাম। 2 ভাগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানো হয়ে গেছে। এবার যে আলুটা বেঁচে ছিল সেই আলুটা দিয়ে আলুর চপ বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিমের চপ বানানো এবং আলুর চপ বানানো। এবার এগুলোকে আমি ময়দায় একটু কোট করে নিব। ময়দার কোটটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিমের চপ কখনোই ভাঙবে না। একইভাবে আমি আলুর চপগুলোকেও কোট করে নিব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। আমার সবগুলো চপ কোট করা হয়ে গেছে। চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একটি ডিমের চপ নিয়ে বেসনের মধ্যে ভালো করে কোট করে নিব। এরপর তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি কয়েকটা ডিমের চপ বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হওয়ার জন্য। এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। এবার অপেক্ষা করব অপর পাশটি একইভাবে ব্রাউন কালার হওয়ার জন্য। হয়ে গেছে আমার ডিমের চপ, আমরা তুলে নিচ্ছি। একইভাবে আমরা এখন আলুর চপগুলোকেও বেসনের মধ্যে কোট করে এরপর তেলের মধ্যে ভেজে নিব। ডিমের চপ বানাতে গিয়ে যদি কখনো আলুর মিশ্রণ বেশি হয়ে যায় কখনোই কিন্তু ফেলে দিবেন না। আমার মতো এইভাবে বুদ্ধি খাটিয়ে আলুর চপ বানিয়ে নেবেন, তাহলেই দেখবেন 2টি নাস্তা একসাথে হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আলুর চপগুলো। কেমন লেগেছে আমার আজকের আলুর চপ এবং ডিমের চপ বানানো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। যে কোনো সময় কিন্তু নাস্তার আইটেমে এই চপগুলো রাখতে পারেন। অসম্ভব মজার এই চপ। এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।